দুটা লবস্টার ডেলিভারি দিয়ে গেছে ভিআইপি গেস্টদের জন্য, একদম ফ্রেশ। এগুলো কিন্তু এখনও লড়তেছে, এগুলো একদম জ্যান্ত। তো শেফ চলে আসছে, এখন এগুলো প্রসেসিং করবে। আমি তো পুরো প্রথম ভয়ে শেষ, তারপরে একটু সাহস করে দেখলাম এখনও দেখো লড়তেছে। আমি তো অবাক, আমার লাইফে প্রথম আমি এত বড় লবস্টার দেখলাম। আর জানি না তোমরা ক্যামেরাতে কতটুকু বুঝতে পারতেছো, বাট সামনাসামনি কিন্তু এগুলো অনেক বেশি বড়। তো এগুলো শেফ ফার্স্টে সেদ্ধ করে রাখবে। আমার খুব মায়াও লাগতেছিল, কিন্তু কিছু তার করার নাই, এগুলো রান্না করতেই হবে। দেখো ফুটন্ত পানির মধ্যেও এগুলো লড়তেছে, স্টিল নাও এখনও লড়তেছে। আমি দূর থেকে ভিডিও করতেছি, যদি হচ্ছে গরম পানি আমার হাতে লাগে, সে কারণে আমি দূর থেকে ভিডিও করতেছিলাম একটু। আর দেখো এখনও লড়তেছে, আমি একটু ভয়ও লাগতেছিল, বাট ঠিক আছে, এগুলো তো আর আসলে এখন বেঁচে নাই। আর একদম পুরো সেদ্ধ করার পরে কালারটা ঠিক এমন আসছে। আর আমি তোমাদের দেখানোর জন্য একটু সাহস করে ধরে উঠিয়ে তারপরে দেখালাম যে দেখো কালারটা কত বেশি সুন্দর আর এত ফ্রেশ। এই মাছটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আর আজকে আমার শেফ একটা স্পেশাল হচ্ছে স্যালাড করছে, আমাদের হচ্ছে প্যাটার্নেই করছে, পেঁয়াজ মরিচ না সরি, আর অনেক কিছু দিয়ে করছে। আর সাথে ছিল রাইস, চিকেন আর স্যালাড, নর্মাল যে স্যালাডটা ছিল। আজকে যে রেস্টুরেন্ট কি পরিমাণ বিজি, আমি তোমাদের দেখানোর জন্য শুধু সুইটনারগুলো দেখালাম। এগুলো সব যাবে মিটিং রুমে, এগুলো একটা প্লেট এক একটা রুমে যাবে, মানে মিটিং রুমে যাবে। সব কিছু একসাথে হচ্ছে ধরতেছিল না, যে কারণে হচ্ছে আমি এভাবে ব্যবহার করছি। আজকে প্রায় 30 জনের মতো মিটিং আছে, আরও বেশি মনে হয়। আসলে আমি ভুলে গেছি, কিছুদিন আগের এই ভিডিওটা ছিল। আজকে যেহেতু রেস্টুরেন্ট অনেক বেশি ব্যস্ত ছিল, আজকে অনেক বেশি কাজ ছিল। যখন আবার রেস্টুরেন্ট বিজি থাকে না, তখন কিন্তু আবার কম কাজ থাকে, একদম রিল্যাক্সে আমি হচ্ছে বসে বসে কাজ করি। সো আজকে অনেক এক্সট্রা কাজও ছিল, যেমন আজকে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আরও অনেক ধরনের সুইটনার ছিল, যেগুলো হচ্ছে এক্সট্রা করে সার্ভ করা লাগছে। আর নর্মালি বুফে তো অনেক বেশি ব্যস্ত থাকে। তোমরা এই অয়েলটার দিয়ে খেয়াল করে দেখো, এই অয়েলটা কিন্তু একদমই নতুন। আজকের প্রতিদিনই অয়েল আমাদের চেঞ্জ করা হয়, তারপরে আবার ইউজ করে আবার চেঞ্জ করে রাখা হয় কালকের জন্য। তো যেহেতু আজকের ব্রেকফাস্টের মেন দায়িত্বে ছিলাম আমি, আমার যে ব্রেকফাস্টের শেফ সে আজকে আসে নাই, তো আরও অন্য শেফ আসছে যদিও। যাই হোক, আমি যদি কিছু না পারি বা কিছু হয়তো বা মিস গেছে বা পারতেছি না, অনেক বেশি ব্যস্ত, তখন হচ্ছে আমার অন্য যে শেফগুলো আছে তাদের কাছে বললে তারা আমার অনেক বেশি হেল্প করে, অনেক বেশি ভালো। আসলে আমি এখানে কাজ করে অনেক বেশি কমফোর্ট, সত্যি কথা বলতে। আলহামদুলিল্লাহ, তোমরা আমার জন্য দোয়া করবা। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, তোমরা আমার কাজের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করো। এখন যদিও আমি ওইভাবে ভিডিও আপলোড করতে পারি না, রেগুলার হতে পারতেছি না, কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক বেশি ব্যস্ত। আমি চাইলেও পারি না যে প্রতিদিন ভিডিও পোস্ট করব, আবার নর্মালি এডিট করতেও টাইম লাগে। সত্যি কথা বলতে আমি টাইম পাই না, বাচ্চা নিয়ে থাকলে রান্না বাড়া থাকে বাসায় আসার পরে। তো টুকটাক ভাবলাম আজকে শেয়ার করি যে কি কাজ করছি। সব কিছু শেয়ার করা অবশ্যই সম্ভব না, এটা তোমরাও বুঝো। তারপরে আমি চেষ্টা করি কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার। আমি জানি না তোমরা পাশ থেকে জাহির শব্দ শুনতে পাও কি না, কারণ জাহি এখন খেলা করতেছে গাড়ি নিয়ে, আর আমি তার পাশে বসেই ভয়েস দিতেছি, ভিডিও এডিট করতেছি। তো এটা হচ্ছে আরও বড় প্রবলেম, যে কারণে আমি আসলে রেগুলার হতেই পারি না। দেখো তোমরা সবাই, আজকে কে নিতে আসছে? আমার বেবি আজকে আমাকে নিতে আসছে। সে বড় হয়ে গেছে, মাকে নিতে আসছে। আসলে দুজনের একই টাইমে কাজ ছিল, পরে হচ্ছে তোমাদের ভাইকে নিয়ে আসছে। সে হচ্ছে কাজে আসছে, না ঠিক আছে। তাকে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে দিছি। তোমাদের ভাইয়া হচ্ছে তাকে নিয়ে আসছে সাথে রেডি করে। এখন আমি হচ্ছে বাসায় যাব, সে কাজ করবে। আর জাহিবাবুকে নিয়ে আসছে, আমি হচ্ছে চেঞ্জিং রুমে আছি এখন। থ্যাংক ইউ মা, আমাকে নিতে আসার জন্য। পানি খাবা? তো এখন আমি চেঞ্জ করব, তাকে নিয়ে বাসায় যাব। এত সহজ না বাচ্চা নিয়ে। তোমরা যারা কমেন্ট করো যে বাচ্চা নিয়ে আপু তুমি কীভাবে কাজ করো, তোমার কষ্ট হয় না? হ্যাঁ, আমি জানি যে আমার কষ্ট হয়, বা একটু ভালোর জন্য বা একটু ভালো টাইমের জন্য হচ্ছে এত কষ্ট করা, এত কাজ করা। তো আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তোমরা সবাই জাহিবাবুর জন্য একটু বেশি বেশি দোয়া করবা।